হবেন, কারণ মুসলমান আপনার আমার আলিম ওলামা যারা দিবে তারা দিবে জান্নাতের রাস্তার আপনার বলে হচ্ছে পথ বাজিয়ে দিবে, জাহান্নাম থেকে রুখবে, আপনাকে হালাল রুজি করা আপনার খাবার জন্য নির্দেশ করবে, আপনাকে হারাম থেকে দূরে রাখবে, আপনাকে সৎ আর আপনার বলে হচ্ছে অসতের পার্থক্য বোঝাবে, আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কারখানা গড়িয়ে আপনার আলিম ওলামারা আপনাকে মানুষ তৈরি করবে। পৃথিবীতে যার দুনো জাহান আপনার কামিয়াবি হবে, এদের আহ্বানে আপনাকে আসতে হবে, এদের কথা শুনতে হবে। আলিম ওলামা আপনার বলে হচ্ছে সামান্য কোন রাস্তার পথের আপনার ফুটপাতের কোন আপনার বলে হচ্ছে হক আল্লাহ, আলিম ওলামার সম্মান আল্লাহ এত দিয়েছে। বিশ্বনবী আমার বলেন, এ জগৎবাসী তোমরা শোনো, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলো আমি নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস হচ্ছে ওলামা, নবীর ওয়ারিস হচ্ছে আলিমগণ। নবীর ওয়ারিস যদি হয় কি মর্যাদা, নবী বলেছে মানজারা আলিমান, যে আলিমের চেহারা দর্শন করলো ফাঁকা আন্নামা জারানি, সে যেন আমি রাসূলুল্লাহর চেহারা দর্শন করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিম মনে করিয়েন না যে রাস্তায় ঘুরে বেড়ায় তার মানে ফুটপাতের হকার। আল্লাহ যদি তাকে হাক্কানি আলেমে দিন বানিয়ে দেয়, তার মর্যাদাটা এত বেশি। রাসূলুল্লাহ বলেছে যে তাকে এক ঝলক দেখে নাও। আমি রাসূলুল্লাহকে আপনার 1450 বছর আগে যারা সাহাবারা দেখেছে তোমরা তো দেখতে পাওনি, আমার যারা ওয়ারিস একবার দেখে নাও, আমি রাসূলুল্লাহকে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার ইচ্ছা হয় আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করতে পারোনি, 1450 বছর আগে সে সুযোগ হয়নি। মান সাফা আলিমান, যে আলিমের সঙ্গে মুসাফা করলো ফাঁকা আন্নামা সাফানি, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার বলে হচ্ছে আলিম সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেন, মান জালাস আলিমান, যে আলিমের মজলিসে বসে ফাঁকা আন্নামা জালাসানি, সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে বসে। বন্ধুগণ, আপনাকে বলতে চাই, আপনি মাজানের আপনার টাইম দেন, তখন আপনার বিরক্ত হয় না। আপনি ক্লাবে টাইম দেন, তখন আপনার বিরক্ত হয় না। চার দোকানে আপনি টাইম দেন, তখন আপনার বিরক্ত হয় না। আপনি লুড্ডুতে আপনার টাইম দেন, তখন আপনার বিরক্ত হয় না। আপনি তাসের ভাটিতে আপনার টাইম দেন, তখন আপনার হচ্ছে বিরক্ত হয় না। আলিম ওলামার কাছে যদি আসেন, মসজিদে যদি আসেন, তখন আপনার ছটপটানি ধরে, ঠিক না বে ঠিক বাবা? কিন্তু রাসূলুল্লাহ বললেন মান জালাস আলিমান, যে আমি আপনার বলে হচ্ছে আমার আলিমের মজলিসে বসলো ফাঁকা আন্নামা জালাসানি, সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে বসলো। রাসূলুল্লাহর মজলিসে বসলে কি শান, রাসূলুল্লাহর মজলিসে বললে কি মান, রাসূলুল্লাহর মজলিসে বললে আপনার মর্যাদা কত আল্লাহ বাড়াবে। আমার নবী বলতেছে মান জালাসানি, যে আমি রাসূলুল্লাহর মজলিসে বসলো, আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতি, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতে বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিমুল আমার মজলিসে বসা এটা সামান্য কোনো আপনার জায়গা নাই। এই জায়গাটার কত কদর, এই জায়গাটার কত মর্যাদা, এই জায়গাটার কত শান আপনি আমি জানি না। রাসূলুল্লাহ বলেছে এই জায়গাটা হলো জান্নাতের বাগিচার ভিতরে একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা, এই জায়গাতে বসবে তারাই যারা জান্নাতি মেহমান হবে, যারা আপনার আড্ডা দিবে তাসের ভাটিতে। জেনে রাখেন তাসের ভাটি শয়তানের আখড়া, অতএব শয়তানের আখড়াতে আপনার শয়তান থাকবে। লুড্ডু যারা খেলবে, লুড্ডুতে আপনার আড্ডা দিবে, ওটা আপনার বলে হচ্ছে শয়তানের আখড়া, ওখানে শয়তান বসবে। আর জান্নাতে আর আপনার বলে হচ্ছে বাগানে জান্নাতি মেহমান বসবে। সবার কপালে সব আপনার সুখ জুটে না। কেউ আপনার বলে হচ্ছে দুধ বেচে মদ খায়, আর কেউ মদ বেচে দুধ খায়, ঠিক না বে ঠিক বাবা? জি ঠিক ঠিক না ঠিক বা? দুধ বেচে মদ খায়, যে পাগলামো করে রাস্তায় ঘোরায়। আর ভদ্র সমাজ ও মদ বিক্রি করে, ওর দোকান আছে কিন্তু মদ খায় না। কি করে? ও আপনার দুধ খায়, আরামে রাত্রি কাটায়। সবার সুখ সইবে না, কপাল পোড়া যে হলে যা আপনার অবস্থা হয়, কদর আমরা দিতে জানি না, ভালো জিনিসের কদর নাই। আরে আপনারা বলা হয়েছে পৃথিবীর জমিনে, এগুলো আপনাকে আমাকে জানতে হবে। আপনার পৃথিবীর জমিনে আর আপনার চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা। চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা, আর আপনার ভাড়ে থাকে ঘৃত, মদ বোতলে পড়া। বুঝতে পেরেছেন বাপ? কথাটা কিছু বোঝা গেল? বোঝা যায়নি?
আপনার ভালো করে গোধা বাংলায় বললে বুঝতে পারবেন। চিনি আসে চটে, চিনি ভালো খাদ্যদ্রব্য, সব কাজে লাগে। চা করলে লাগবে, পায়েস করলে লাগবে, মিষ্টি করলে লাগবে, যা করবেন না আপনার প্রয়োজন মোতাবিক আপনার চিনি লাগে। কিন্তু চটের বস্তা ছাড়া জীবনে ভালো কিছু জোটে না, বাক্সে দেয় না। আপনার চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা, যেটা পায়ের নিচে থাকবে, খাপ দেখলে অবাক হয়ে যাবেন কত সুন্দর করে বাইন্ডিং করে ভরে। আর ভাড়ে থাকে ঘৃত, আপনার মদ বোতলে পড়া। সব থেকে ভালো খাবার আর একটা, সেটা হলো ঘি, মাটির হাড়িতে আপনার দেখা যায়, আর মদ বোতলে পড়া সুন্দর বাইন্ডিং করে, এত সুন্দর কাচের বোতলে করে দিবে, দেখে আপনার মনে হয় যে কালার দেখে মনে হয় যে জান ঠান্ডা হয়ে গেল। বন্ধুগণ, ভালো জিনিসের কদর বোঝে না, এটার জন্যই আপনাদের বুঝলাম যেটা সবচাইতে খারাপ জায়গা, তার জন্য আপনার বলে আছে ঠেল সহে না, আপনার বলে আছে কে আগে যাবে, এর জন্য ঠেলা ঠেলি। আর ভালো জায়গার কদর নাই, এটা আপনার বলে আছে বস্তার চটের মতো। বুঝতে পেরেছেন বাবা? ভাড়ে ঘৃত যেমন থাকে মাটির আপনার পাত্রের মতো, এর সম্মানটা কম। আপনারা আমরা করেছি। বন্ধুগণ, মুসলমান পৃথিবীর জমিনে আজ মুসলমানের অবস্থা খুব খারাপ। আপনাকে আমাকে চিন্তা করে পা বাড়াতে হবে। আপনার কি বিবেক আছে? আজ যে মুসলমান পৃথিবীর জমিনে আপনার মার খাচ্ছে আপনার ভারতের মাটিতে, তো কোন মুসলমান? তো বলছে আব্দুর রহমান আব্দুল সত্তার, আপনার বলে হয়েছে গুজরাটের মাটিতে যে ব্যক্তিটা মার খোলো, নাম জিজ্ঞাসা করলে তারও নামটা মুসলমানের খাতায় লেখা থাকে, তার নাম আব্দুল সত্তার আব্দুল গাফফার। আপনার বলে হয়েছে পৃথিবীতে মায়ানমারে দেশান্তরিত হলো কে? তো বলছে মুসলমান। আপনার বলে হয়েছে ইরাকের মাটিতে আপনার বলে হয়েছে রাজত্ব আপনার ছিনিয়ে নিয়ে একজন আল্লাহর বান্দাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করলো, তার নামটা কি? প্রেসিডেন্ট বলছে সাদ্দাম। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে এই আপনার ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে 10,000-এর বেশি মানুষকে পৃথিবীর জমিনে নাস্তানাবুদ করা হলো। এরা কারা? তো বলছে মুসলমান। যেখানে যাবেন মুসলমান, মার খাচ্ছে মুসলমান, জেলে ঢুকছে মুসলমান, দাঙ্গা করছে মুসলমান। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে যত জায়গায় দেখবেন সব হচ্ছে মুসলমানের নাম আপনার জড়িত। তাহলে এই জাতি আপনি কবে শিখবেন যে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনাকে আপনার দেখার পরে মুসলমানকে আপনার বলে হয়েছে পাখির মতো সব জায়গায় মারছে, আর আপনি আপনার আনন্দে আপনার মেলায় ঘুরছেন? লজ্জা করা দরকার। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি বলে হচ্ছে ওই ইসলামিক কালচারের ভিতরে আপনি রাত্রি কাটাবেন। পৃথিবীর জমিনে কয়েকদিন আগে একটা রাত্রি পার হলো, তার নাম হচ্ছে আপনার বলে হচ্ছে কালী পুজো রাত্রি। আমি জানি না আপনাদের এই আপনার নদী পারে কতটা রাত্রি জেগেছে, তবে আমাদের দিকে রাত্রি জেগেছে। আজকে কালী পূজা রাত্রি। বলে কি করতে হবে? বলে আজ যদি টাকা জিতা যায় তাহলে আর কোনোদিন চিন্তা নাই, কারণ ভাগ্যের চাকা খুলে যাবে। হারামখোর কোথাকার, তুই কালী পূজা রাত্রিতে আপনার বলে আছে আজকে পৃথিবীর জমিনে ভাগ্য নির্ধারণ করবি। ভাগ্য রাত্রি ছিল লাইলাতুল বারাতের রাত্রি, সবে বারাতের 15 তারিখ রাত্রিতে তুই আল্লাহর কাছে ক টাকা চাইবি সেটা চাইতে পারলি না, কতদিন রোজি খাবি সেটা তুই চাইতে পারলি না, সন্তান কটা পাবি সেটা চাইতে পারলি না, তোর আপনার বলে আছে কতটা নেকি আপনার হবে সেটা চাইতে পারলি না। নাকে আপনার তেল দিয়ে ঘুমাস। আপনার যেই দিন লাইলাতুল কদর রাত্রিতে 27 রমজান মাসে, সেই দিন তো রাত্রি জাগার আপনার সুযোগ হলো না। আর আপনার কালী পূজা রাত্রি ভাগ্য পরীক্ষা করছে। বলছে জিয়া খেললে আজ যদি জিতা যায় তাহলে ভাগ্য পরীক্ষা হবে, ভাগ্যের চাকা ঘুরবে। বলছে না ভাই? জি জি বলছে, চাকা ঘুরবে। আপনার বলে হচ্ছে মুসলমান লজ্জা করা দরকার। ভাগ্যের মালিক হলো আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক যাকে চায় বেহিসাব দেয়, হিসাব থাকে না। বেশক বেহিসাব কে দেয়? আল্লাহ। অতএব মোল্লার উপরে ডিপেন্ড করা যাবে? জোরে বলেন যাবে? সম্ভব হবে? এটা আমাদেরকে ছাড়তে হবে কি হবে না? জোরে বলেন ছাড়বে কিনা? মোড়ে মোড়ে দেখেন মুসলমানের ছেলে লাটারি আপনাদের দিকে কাটে না, আমাদের রানীতলায় খুব কাটে। হ্যাঁ, তো বলছে মৌলভী সাহেব দুদান কাটলাম, একটু ভাগ্য পরীক্ষা করলাম।
এই লটারি কাটা হারাম না হালাল জিজ্ঞাসা করলো না। 300 টাকার আপনার প্রতিদিন আপনার লেবারি খাটে আর 200 টাকার লটারি কাটে, বাড়িতে শান্তি থাকবে তো? রহমত থাকবে? জনগণ থাকবে? হারাম কর কোথাকার। সারা জীবন ধরে তুই কর্ম করলি আপনার 8 ঘন্টা ধরে, তারপরে মাত্র 10 মিনিটে 200 টাকা আপনার বলে হয়েছে লটারি কেটে চলে আসলি, বাড়িতে বিবি শান্তি থাকবে না, সন্তান শান্তি থাকবে না, আপনার খাবারে উন্নতি হবে না। আপনার যদিও টাকা পাই তারপরের দিন বলছে ভাগ্য ভালোই ছিল রে, আপনার এত টাকা পাওয়া গেছে, আর তার পাশে কার লোক ওর আর ঘুম নাই, রে বয় রে আমিও দুধান কাটি দেখি। হ্যাঁ, মুসলমান পৃথিবীর জমিনের জন্য লাঞ্ছিত পদদলিত মুসলমান। আপনাকে ডিপেন্ড করতে হবে আল্লাহর উপরে। যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ কি হয় বাপ? তার জন্য যথেষ্ট হয়ে যায়। আজ বর্তমানে মুসলমানদের শোচনীয় অবস্থা একটাই কারণ, মান আরাদা আন জিক্রি ফা ইন্নালাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে সরে যাবে আল্লাহ তাদের সংকুচিত জীবন করবে। এখন তাই করেছে, পিঠ থেকে গেছে, রাস্তা নাই। হুজুর মসজিদে এসে দোয়া করতে বলছে, হুজুর শুক্রবারের দিন একটু দোয়া করেন জানো আপনার ফিলিস্তিনের মাটিতে মুসলমানকে আল্লাহ বাঁচায়, ফিলিস্তিনের মাটিতে মুসলমানকে যেন বাঁচায়। আরে বাপ, ইজ্জতের মালিক হলো আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত দেয় বেইজ্জত করতে পারে কেউ? জোরে বলেন, বেইজ্জত করতে পারে? সম্ভব হবে কারো? কিন্তু কাকে ধরতে হবে? আল্লাহকে ধরতে হবে। মোল্লাকে ধরা চলবে, মোল্লার পাইরাবি করা চলবে, কিন্তু আপনারা আমরা করি কি করি না? এখন আলিম ওলামা এত ডাকছে তাও নাই। সকালবেলায় মিম্বার যদি বলে চিন্তা নাই, যারা যারা পাওনি বেকার ভাতা আগামী রবিবারের দিন অমুক স্কুলে দুয়ারে সরকার বসবে। 60 বছরের বুড়ে ওর 16 বছর হবে। 60 বছরের বুড়ো 16 বছরের যুবক হয়ে লাঠি নিয়ে খটখট খটখট করে চলে যাবে, দিয়ে ফাঁস কাতার দখল করবে। চাচা তুমি কেন বলে? আর বলেছি না, বেকার ভাতাটা করে গা মরতে হবে, লক্ষ্মী ভান্ডার করে গা মরতে হবে। মেম্বার যদি বলে তাহলে আর দ্বিতীয়বার বলা লাগে না। আর আলিম ওলামা যদি বলে কোরআনের আহ্বান করে হাত ধরে তাকে বসাতে হয়। মুসলমান অত সহজ নয়। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? A Muslim is one who surrender himself to the will of Allah. একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তোমার ইচ্ছা কি? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend their night beyond standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, অর্থাৎ যারা রাত্রি কাটাবে আপনার বলে আছে ইবাদতে নফল নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে, তারা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। আর এরা যখন আমাকে ডাকবে আমি আল্লাহ সব সমস্যার সমাধান আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে খোদা তোমায় ডাকে দে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনে খোদা তোমায় ডাকে দে জানি না, ডেকেছে না নবী আলে খোদার শানে গেছেন মিহলি, ডেকেছেন নবী আলে খোদার শানে গেছেন মিহলি, দিয়েছেন পর্দা কলি ইশকের পানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকে দে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনে না,
খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছে না মশাহানাবি তোর পাহাড়ে গেলেন চহালি ডেকেছেন মশাহানাবি তোর পাহাড়ে গেলেন চহালি আরে খোদার নরে পাহাড়ি জালে মশা জ্বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকছে ইব্রাহিম নাবে নমরদের অগ্নিতে পাহাড়ে ডাকছে না ইব্রাহিম নাবে নমরদের অগ্নিতে পাহাড়ে আরে আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলিলা খোদা তোমায় ডাকতে জানি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনাদের বলতে চাইছিলাম আল্লাহর প্রেমিক প্রেমিকা যদি হওয়া যায় আল্লাহর নির্দেশ অনুসারে যদি চলা যায় মুসলমানদের ক্ষতি করতে পারবে না মুসলমানরা পৃথিবীর জমিনে যারা আপনার জিহাদ করবে এরা পৃথিবীর জমিনে যদি জিহাদ করার পরে ইসলামী বিজয় পতাকা যদি উত্তোলন করে তো ওদেরকে আল্লাহ পাক গাজীর সব দেবে আর যদি পৃথিবীর জমিনে মৃত্যু বরণ করে অর্থাৎ পৃথিবীর জমিনে শাহাদাত যদি বরণ করে আল্লাহ শাহাদাতের বদলা পৃথিবীর জমিন থেকে ইন্তিকালের পরে আপনার হাসরের ময়দানে হিসাবের পরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে জোরে বল সুবহানাল্লাহ অর্থাৎ মুমিন পৃথিবীর জমিনে বেঁচে থাকলেও লাভ মুমিনের ইন্তিকাল করলেও লাভ বাবা এই জন্য পৃথিবীর জমিনে যারা আপনার ফিলিস্তিনের মুসলমান এরা আপনার মুমিন মুসলমান এরা মুমিন মুমিনাত হয়ে আছে এরা পৃথিবীতে বেঁচে থাকবে তবু আপনার আল্লাহর আপনার বলা আছে গাজী হয়ে পৃথিবীর জমিনে যুদ্ধ করে বেঁচে থাকবে এরা পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করবে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবে জোরে বল সুবহানাল্লাহ কারণ পৃথিবীর জমিনে এরা আপনার হকের পথে বাতিলের সঙ্গে লড়াই করেছে আল্লাহর ঘর আপনার টিকিয়ে রাখার জন্য এরা জিহাদ করে নিজের ব্যক্তিগত স্বার্থে নয় যে ঘরের দিকে একবার তাকালে আমার আল্লাহ নেকি লিপিবদ্ধ করে তিনটি জিনিস দেখা ইবাদত আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে আমার নবী বলেছে মুসলমান এ পৃথিবীর যুবক যুবতী তোমরা শোনো তোমাদের পিতা মাতা যদি থাকে ওই পিতা মাতার চেহারা দর্শন করো কারণ হুমা জান্নাতুকা ওয়া হুমা দারুকা তারাই জান্নাত তারাই জাহান্নাম ওরাদেরকে যদি রাজি করতে পারো আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে ওদের মুখে যদি হাসি ফোটাতে পারো আল্লাহর জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে যুবক যুবতীরা যদি মা বাপ তোমাদের রাজি না হয়ে যায় মা বাপ যদি কষ্ট পেয়ে ওহ শব্দ তোমাদের কাছে করে ফেলে মনের মধ্যে যদি কিন্তু দাঁড়িয়ে যায় তোমাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হবে আর একটি জিনিস এই জন্য শোনো পিতা মাতার চেহারা দর্শন করে একবার আব্বা বলে একবার মা বলে যদি ডাক দিয়ে দাও আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের আমল নামাতে আমার আল্লাহ পাক আপনার একটা মাকবুল হজের সব দান করবে জোরে বলে সুবহানাল্লাহ। আর একটি জিনিস
দেখা ইবাদত, নাম হলো আপনার কোরআন শরীফ। আল্লাহর কোরআন দেখলে আমার আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করে। আর একটা জিনিস দেখলে ইবাদত হয়, নাম হলো তার আপনার মসজিদ, যার নাম আপনার বলা হয়েছে বাইতুল্লাহ। আল্লাহর ঘর দেখা ইবাদত বাবা। ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, যাকে দেখলে নেকি পাওয়া যায়, যার ভিতরে মহব্বত করলে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, এ আমার সাহাবারা ঘর আল্লাহর এমন একটা ঘর, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ। পৃথিবীর জমিনে যারা আমার আপনার উম্মত উম্মতানি, এ পৃথিবীর যুবক যুবতীরা, এ পৃথিবীর জোয়ান জোয়ানিরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ঘরকে মহব্বত করে যদি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তুমি স্থাপন করতে পারো, আমার আল্লাহ পাক হাসরের ময়দানে কঠিন দিনের সূর্য আঘাত মাথার উপর আল্লাহ উত্তোলন করবে। সবাই নফসি নফসি করে ছোটাছুটি যেই দিন করবে, বাপ যেই দিন পরিচয় দেবে না, মা যেদিন পরিচয় দেবে না, সন্তান যেদিন আপনার বাপের পরিচয় দেবে না, বন্ধু যেদিন কাপন আপন থেকে আপনার দূরে সরে যাবে, নিজের আপনার পাশিনায় হাবুডুবু করবে, আপনার ব্রদের কিরণে মগজগুলো যেই দিন টকবাক করে আপনার বলে হয়েছে ফুটতে থাকবে, আপন বলে কেউ থাকবে না, একমাত্র রাসূলুল্লাহ থাকবে। ওই নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক করো, আল্লাহ তোমাদের কি আল্লাহর খাস কোয়ার্টারে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এই জন্য আল্লাহর ঘরকে মহব্বত করতে হবে মুসলমান। এই ফিলিস্তিনের মাটিতে বাবা মুসলমানরা আল্লাহর ঘরকে ভালোবেসেছে, এমন একটা ঘর যে ঘরে একবার যদি কেউ নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার নবী পবিত্র জবান দ্বারা বলে, এ আমার সাহাবারা, সালাতুহুম ফিল মসজিদিল আকসা, এই মসজিদ আকসায় কোন আল্লাহর বান্দা বান্দিরে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে নয়, আমি রাসূলুল্লাহর জবান দ্বারা বেরিয়ে যায়, শুনে রেখে দাও, আমি বলে দিই, এক ওয়াক্ত নামাজ মসজিদ আকসায় কেউ যদি পড়ো, আমি রাসূলুল্লাহ বলতেছি, তার আমল নামাতে আমার আল্লাহ পাক আপনার বিখামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমল নামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘরকে রক্ষা করার জন্য জীবন তারা দিচ্ছে, আর আমরা কি করছি? আমাদের এখানে তো আবহাওয়া ভালো। মুসলমান, আপনাকে বিবেক করা দরকার। নবী বলেছে, যদি একটা আঙ্গুল কেটে যায়, গোটা শরীরটা ব্যথায় ব্যথিত হয়, হয় না? পায়ের আঙ্গুল কাটলে হাতের আঙ্গুল ব্যথা লাগে না? সব জায়গায় ব্যথায় ব্যথিত হয়। মুসলমান একটা এইরকম হিউম্যান বডি, আর অঙ্গ প্রত্যঙ্গ হলে এক একটা মুসলমান। আপনি কেমন মুসলমান যে ওখানকার মুসলমান খেতে পাচ্ছে না? এত দুর্যোগ, বাচ্চাদের পানি নাই, আর আপনি এখানে দাঁত কেলিয়ে মেলায় খেলছেন। চিন্তা করছেন কবে বুঝবেন? বাবরি মসজিদ চলে গেল, আগামীতে তাজমহলের দিকে আঙ্গুল তুলেছে। আপনাদের কাছে খবর নাই? আমরা পেপার পত্রিকা পড়ি, যেহেতু একটু ঐতিহাসিক বক্তৃতা করি, পেপার ফলো করতে হয়। কি কে বলছে? কিছুদিন আগে একটা প্রতিবেদন দিয়েছিল যে ইতিহাসের সিলেবাস ছোট করতে হবে, বাচ্চাদের কাছে ইতিহাসের সিলেবাস ছোট করতে হবে। তো কি করতে হবে? মুঘল সাম্রাজ্য ছোট করতে হবে। এরা ভালো জানে ভারতবর্ষের মাটিতে সবচাইতে বড় সাম্রাজ্য যেটা, সেটার নাম হলো মুঘল সাম্রাজ্য। 750 থেকে 800 বছর এই রাজত্ব করেছে এই সাম্রাজ্যটা। অতএব পৃথিবীর জমিনে এই মুঘল সাম্রাজ্য যদি ছোট হয়ে যায়, দিল্লির জামে মসজিদের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে উঠে যাবে। যদি মুঘল সাম্রাজ্য ছোট করা হয়, পৃথিবীর জমিনে 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, তার নাম হলো তাজমহল, ইতিহাসের পাতা থেকে উড়িয়ে দেওয়া যাবে। তারা ভালো করে জানে পৃথিবীর মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, কুতুবউদ্দিন আইবকের সেই কুতুব মিনার আকাশচুম্বী আজও পৃথিবীর জমিনে সবাই দেখতে আসে, গোটা বিশ্বের মানুষ তাকে দর্শন করে। কুতুবউদ্দিনের সেই কুতুব মিনার উড়ে যাবে, লাল কেল্লা উড়ে যাবে, বাসের কেল্লার অস্তিত্ব থাকবে না। 20 বছর পর যারা পুনর্জন্ম আসবে, নবীন যারা আসবে, তাদেরকে বলা হবে ইতিহাসে তোমাদের কোনো অবদানই নাই। বলবে না, বলবে না ভাই? আপনি আমি তো সেই ইতিহাস পড়ি না।
আমাদের ঘরের ছেলে মেয়েরা কোনোদিন জীবনে কোনোদিন মুসলমানদের যে অবদান এই ইতিহাস জীবনে পড়েছে? একটা জেনারেল আপনার এডুকেটেড বলেন যদি থাকে আমার সামনে, আপনাকে আমাকে যে সিলেবাস মাস্টার দিয়েছে ওয়াই টুকলি করে পাস করালিয়ে দরকার। আজ যে পৃথিবীতে ইতিহাস আছে মুসলমানদের যে কি অবদান, আজকে মুসলমানদেরকে যে বলা হয় এই ভারতবর্ষ ভাগ করার জন্য মুসলমানকে যে দায়ী করা হয়, যদি একটু পাশ্চাত্যে আপনার বলা হচ্ছে আপনার পুরাতন ইতিহাস একটু আলগা করে দেখেন আপনি বুঝতে পারবেন, কিন্তু সেটা তো বলা হয় না। আপনি আমি সিলেবাসে পড়ে বাচ্চারা বলছে তাই তো মুসলমানরাই তো ভাগ করেছে, বলে না ভাই? একদিন এমন আসবে এরে করবে, আর কবে বুঝবেন? আরে মা আমি নে ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আরে মা আমি নে ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আরে আজ ভেঙে আছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙে আছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনেন, সুবহানাল্লাহ বলবেন, এটা কৃপণতা করবেন না। টাকা চাহিনি যে বলবেন যে হুজুর কি করব এখন তো পাটের দাম নাই। সুবহানাল্লাহ বললে নেকি হবে। কটা নেকি হবে? হ্যাঁ, 4-5টা হবে। আইডিয়া করে মাল এলে ধরে ধান না ধরে পাতা। সুবহানাল্লাহ কটা নেকি হবে ইনশাল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ কটা নেকি হয় বলবো। আল্লাহু আকবারে কটা নেকি হয় বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লে কটা নেকি হয় বলবো। এবং আপনাদের মসজিদ যেহেতু উন্নতি কল্পে জালসা, এই মসজিদটা জুম্মা মসজিদ না কোন মসজিদ? জুম্মা মসজিদের পূর্ব নাম কি ছিল? আর জুম্মা শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছে? আর আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে? এই কটা প্রশ্ন ইনশাল্লাহ বলবো। থাকবেন তো না পালাবেন? হ্যাঁ থাকবেন, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ। হ্যাঁ ঠিক আছে। ওহারে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আজ ভাঙাছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙাছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি। ভাই ভাই মারা মারে কেন করায় বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে এ মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। গর হত্যা বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড়। গর হত্যা বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড়। এ কথা বলল যারা বিজেপি শয়তান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আল্লাহ
سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে বলছিলাম ওই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, ওটা হলো কাবা শরীফের পরে আপনার মসজিদ বাবা। কাবা শরীফ পৃথিবীর প্রথম মসজিদ। আল্লাহ পাক আপনার মানুষের জন্য আল্লাহর ঘর ফেরেশতান দ্বারা তৈরি করে নাই। এই কাবা শরীফের আপনার চতুর্দিক ঘেরে একটা মসজিদ আছে, নাম হলো তার আপনার মসজিদে হারাম। শুনেছেন বাবা? এমন একটি মসজিদ আমার নবী ওই মসজিদের ব্যাপারে বলেছে, আপনার বলা হয়েছে উম্মত উম্মাতানি শোনো, আপনার সালাতুহু ফিল মসজিদিল হারাম, ওই মসজিদে হারামে এক ওয়াক্ত যদি নামাজ আমার কোন উম্মত উম্মাতানি পড়ে নাই, আমি রাসূলুল্লাহ বলছি বিমিয়াতি আলফি সালাতান, আল্লাহ তাআলা আমল নামাতে 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি দান করবে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদ, এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। এই দুটি মসজিদের নাম খুব পবিত্র। কোরআনের ভিতরে আমার আল্লাহ দান করেছে, আপনার যেই দিন পৃথিবীর জমিনে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আর আপনাকে থাকতে হবে না, এসো আমি মেহমানদারি করব, আমার আপনার বলে হাজার শেষ, আসো দুই বন্ধু গল্প করি। আল্লাহ যেদিন মিরাজের ডাক দিয়েছিলেন ওই আপনার উদ্দেশ্য দুটো, আপনার মসজিদের নাম আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আপনার পবিত্র কোরআনের 15 পারা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই দুটো মসজিদ আপনার বলা হয়েছে উল্লেখ আছে। এই মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি হয়। আর মসজিদে আকসায় যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে 50,000 ওয়াক্তের সমান নেকি হয়। আর একটা মসজিদ পৃথিবীর জমিনে আমার নবী বলেছে আমার মসজিদ বাবা, ওই মসজিদটি হলো প্রথম আপনার মুসলমানদের জুম্মা মসজিদ, নাম হলো আপনার মসজিদে নববী। আমার নবী বলে সালাতুহু ফিল মসজিদি, যে আমার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আপনার তারও আমল নামাতে বিখামসিনা আলফি সালাতান, আল্লাহ তারও আমল নামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দিবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান আরেকটি মসজিদ আপনার বলে আছে বিশ্ব নবীর আপনার হাতে গড়া, যেই দিন নবী হিজরত করে আপনার বলে আছে চলে যাবার আগে আপনার গাড়ে আপনার শুরু থেকে নবী 3 দিনে স্থাপন করেছিলেন। ওই জায়গাটির নাম হলো আপনার বলে আছে কুবা। ওই মসজিদটির নাম দিয়েছেন কুবা। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, আমার নবী সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন সাহাবারা সালাতু ফিল মসজিদিল কুবা, এই মসজিদে কুবাতে 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা বান্দি যদি পড়ে নাই আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি শুনে রেখে দাও, কা উমরাতা, সে যেন একটা উমরা হজের নেকি আর অর্জন করলো। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আজ আপনার বলে আছে নতুন ঝামেলা নাই। পৃথিবীতে যেই দিন হযরত দাউদ পয়গম্বর এই মসজিদের ভিত স্থাপন করেছিলেন, সম্পন্ন করেছিলেন আল্লাহর পয়গম্বর, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর আপনার কোরআনে তাকে আপনার পৃথিবীর জমিনে বড় জ্ঞান দান করেছিলেন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি পৃথিবীর জমিনে দাউদ আর সুলাইমানকে বড় জ্ঞান দান করে আমি গুণান্বিত করেছে। এই সুলাইমান পয়গম্বর এই মসজিদের আপনার বলে হচ্ছে সম্পূর্ণ কাজ আপনার জিনের দ্বারা করে নিয়েছিলেন। 4,500 বছরের উপরে এই মসজিদের তৈরি হয়ে গেল। আজও তার জায়গা দেখা যায়, আজও মসজিদটাতে দেখা যায়। ওই মসজিদে আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে আপনার কেন্দ্র করে হাজার আপনার বলে হচ্ছে 97 খ্রিস্টাব্দে মুসলমানরা যখন আল্লাহর করি ইবাদত করার জন্য ঢুকে চলো, এই মুসলমানরা 1-2 জন নয়, এই পৃথিবীর জমিনে 70,000 মুসলমানকে এই বাইতুল মুকাদ্দাসের আপনার বলে হচ্ছে প্রাসাদের প্রাঙ্গণে এই বাইতুল মুকাদ্দাসের চাদরে আপনার কোশেডার যুদ্ধ অসমা আপনার সংগঠিত হয়ে চলো। ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায় একত্রিত হয়ে আপনারা জানেন পৃথিবীর জমিনে মুসলমানদের তারা চরম শত্রু। এরা মুসলমানকে কোনোদিন ভালোবাসে না, কিন্তু মুসলমানকে যদি চীনের প্রাচীর দিয়ে রক্ষা মনে করে মুসলমানের জনশতকে পৃথিবীতে বন্ধ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
একটু জোরে বলুন, পারবে কেউ? যত মুসলমানের উপরে নিষ্পেষণ চালানো হয়, জ্বালা যন্ত্রণা দেওয়া হয়, মুসলমানকে বুলডোজার দিয়ে আপনার গুড়িয়ে দেওয়া হয়, ততই মুসলমানের জনসংখ্যা বাড়ছে। পৃথিবীতে 199 বা 194টি দেশের সংখ্যা, পৃথিবীতে আপনার আদমশুমারি অনুযায়ী সমীক্ষকগণ বলেছে 650 কোটি। পৃথিবীতে মানুষের বসবাসের ভিতরে 1/3 হলো মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান। আগামী 2040 সালে আদমশুমারি অনুযায়ী পৃথিবীর সমীক্ষকগণ বলে গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নম্বরে দাঁড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বের মাটিতে জনসংখ্যা 1 নাম্বার ছিল চীন, এখন বর্তমান হয়ে গেছে ভারতবর্ষ। যদি আপনার কুইজ প্রতিযোগিতায় আসে কোন দেশে সবথেকে জনসংখ্যা বেশি, আপনাকে আর চীন বলা যাবে না। গোটা এই দুটো দেশে অর্ধেক মানুষ বসবাস করে, তার মধ্যে ভারতবর্ষের মাটিতে 1 নম্বর দাঁড়িয়ে গেছে। এই ভারতের মাটিতে সবচাইতে মানুষের জনসংখ্যা বেশি। পৃথিবীর সমীক্ষকগণ বলছে আগামী 2040 সালে যে জাতিটা সবচাইতে বেশি হবে জনসংখ্যার দিক দিয়ে, তার নাম হলো মুসলমান। বলে কেন হবে? বলে মুসলমান এমন একটা জাতি, আর মুসলমানের ধর্মগ্রন্থ এমন একটা কোরআন, আল্লাহর পবিত্র কোরআন, চলন্ত মাজেজা। এই কোরআনকে আপনার দেখতে গেলে মানুষের হেদায়েতের যেন বার্তা চলে আসে। এই জন্য তো বলা হয় আপনার ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি কোরআনের শিক্ষা দেন বাচ্চাকে, আপনি কোরআন নিজে শিক্ষা করুন, ছেলে মেয়েদের কোরআনের জ্ঞান শিক্ষা দেন। কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনাকে সারা বিশ্বের জ্ঞান দেবে। আমি আপনার বলে হচ্ছে শুধু বললে হবে না, পৃথিবীর জমিনে জবরদস্ত একজন লেখক আপনার বাংলা ভাষাভাষী মানুষের কাছে সর্বপ্রথম যিনি কোরআনের বঙ্গবাদ হাত ভাঙা করে লিখেছিলেন, একজন হিন্দু ধর্মাবলম্বী, বাড়ি হলো তার বাংলাদেশ, গিরিশচন্দ্র সেন, হিন্দু ধর্মাবলম্বী পৃথিবীর জমিনে। তিনি বললেন, আপনার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরাও জানে কোরআনের ভিতরে সারা বিশ্বের জ্ঞান আছে। এই জন্য তো কোরআনের কেউ ভুল ধরতে গেলে নিজের ভুল সংশোধন করে নেয়। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনারা শুনেছেন পপ সঙ্গীত তারকা কাট স্টিভেন, আপনার ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একজন আপনার বলা হয়েছে, তিনি আপনার নাচকার, আপনার বলা হয়েছে পপ সঙ্গীত, যিনি আপনার সঙ্গীত জগতে 1 নাম্বার আপনার বলা হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে হয়েছিলেন। এই লোকটাও আপনার, এই মেয়েটাও চিন্তা ভাবনা করেছিল আল্লাহর কোরআনের অস্তিত্ব আপনার মিটিয়ে দেব, পারেনি পিছিয়ে আপনার পৃথিবীর জমিনে অবশেষে কোরআনের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেডলির মতো একজন মানুষ আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। আপনার ব্রিটিশ সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ বেটার ছবি আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। পৃথিবীর জমিনে ইংরেজ লেখক, নাম তার এ কেইন, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। বিশ্ববিখ্যাত মুসলিম মিশনের প্রেসিডেন্ট আপনার বলা হচ্ছে জন ওয়েবস্টার, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। বিশ্ববিখ্যাত আপনার ইংল্যান্ডের আপনার বলা হচ্ছে অধ্যাপক বারবারা লেনসন, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে আপনার কলমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। বিশ্ববিখ্যাত আপনার বলা হচ্ছে রাষ্ট্রদূত, নাম হচ্ছে আলেকজান্ডার লর্ডার বন্টন, তিনিও কলমা পড়ে আপনার বলা হচ্ছে মুসলমান হতে বাধ্য হয়েছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত আপনার বলা হচ্ছে বিজ্ঞানী, নাম হচ্ছে ডক্টর মরিস বুকালি, 30 বছর চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের ভুল ধরবো, কিন্তু কোরআনের ভুল ধরতে পারেনি। অবশেষে 30 বছর পরে সূরাটির নাম সূরা আপনার ইউনুস, আয়াত নাম্বার 27, আপনার আয়াত নাম্বার 92, এই আয়াতের কাছে নিজের আপনার জ্ঞানকে সমর্পণ করলো। ওই আয়াতে কি আছে বাপ? ওই আয়াতে একটা জ্বলন্ত আল্লাহ উদাহরণ পৃথিবীতে রেখে দিয়েছে। যারা নাস্তিক হবে, দেয়ার ইজ নো আল্লাহ বলবে, আল্লাহকে বিশ্বাস করবে না, তাদের জন্য জ্বলন্ত নাস্তিকদের জন্য আল্লাহ উদাহরণ রেখেছে। ফেরাউন নাম শুনেছেন বাবা? এই ফেরাউনের উদাহরণ দিয়েছে, কারণ ফেরাউন কোথায় আছে আমরা জানি। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে একজন মানুষ যদি মারা যায়, 8 দিন যদি কবরস্থ হয়ে যায়, মানুষটা আপনার পচতে আরম্ভ করবে, কারণ 72 ঘন্টা পর বাস্ট হয়ে যায়। 72 ঘন্টা পরে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে এই হিউম্যান বডি বাস্ট হয়ে যায়। 8 দিন হলে পচন শুরু হয়, 40 দিন পরে আপনার পূর্ণাঙ্গ পচন হয়। 2 বছর যদি হয়ে যায়, মাংসগুলো আপনার বারে হাতে মাটি গ্রাস করে নেয়, হাড্ডিগুলো পড়ে থাকে। 40 বছর যদি হয়ে যায়, মানুষের 2টো হাড্ডি ছাড়া বাকি আপনার মাথা খেয়ে আপনার মাটি খেয়ে নেয়। একটা হলো মাথার হাড্ডি, একটা হলো টিকরার হাড্ডি, বাকিগুলো সব মাটিতে খেয়ে নেয়। পৃথিবীর বিজ্ঞানীরা এখানে আপনার বারে হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বলে পৃথিবীর বিজ্ঞানী
তোমাদের যেখানে বিজ্ঞানের আপনার জ্ঞানের সমাপ্তি ঘটে যায়, আল্লাহর কোরআনের সেখানে শুরু হয়। কারণ তুমি বললে 40 বছর পরে আপনার দুটো হাড্ডি ছাড়া সব নষ্ট হয়ে যায়, 200 বছর হলে হাড্ডি মাথা পর্যন্ত আপনার মাটি খেয়ে যায়। কিন্তু পৃথিবীতে ফেরাউনের মৃত্যু আজ থেকে আপনার 200 বছর নয়, প্রায় আপনার 4500 আনুমানিক হয়ে গেল তার মৃত্যু। আজও তাকে আপনার বলে আছে মিশরের জাদুঘরে দেখা যায় কি যায় না বাবা? জাদুঘরটা তৈরি হয়েছে কবে? আপনাদের জানা থাকলে ভালো করে শুনেন। জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী লরেট। জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিজ। আছে কোথায়? মিশরের কায়রো শহর থেকে একটু দূরে। নাম হলো তাজবিদ। আপনাকে প্রশ্ন করতে চাই, 4500 বা 4000 বা 3000 যাই হোক না কেন, আনুমানিক এটা তাফসিরের কথা, প্রায় 4500 বছর মুসা কালিমুল্লাহর যুগে এ আপনার ফেরাউন মারা গেল। পানির তলে কত বছর ছিল? আনুমানিক 3400 বছর এই ফেরাউন আপনার ছিল। তো 3400 বছর ধরে পানি তাকে খেলো না, মাটি গ্রাস করলো না, মাটি নষ্ট করলো না। মাত্র 227 বছর হলো এই আপনার বলা হচ্ছে বিজ্ঞানীরা, আপনার বিজ্ঞানী লরেট আপনার তাকে ভরে আপনার মিশরের জাদুঘরে রেখেছে। তাহলে এই জাদুঘরে আপনার থাকার কারণে বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছিল আমরা মমি করে রাখবো। আপনার ডক্টর মরিস বুকাইলি বলেছিল আপনার বলা হচ্ছে কোরআনে তো দেখলাম ফেরাউনের লাশ সম্পর্কে আল্লাহ বলেছে ফালিয়াউমা নুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। এই ফেরাউন তোমাকে আমি আপনার নাস্তিকদের জন্য, পরবর্তীদের জন্য আমি আল্লাহ মডেল করে রাখবো। কারণ পরবর্তীতে যারা আসবে তারা দেখে তোমাকে শিখবে। পৃথিবীতে তোমাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সংরক্ষণ করে আপনার রেখে দিব, নাস্তিকদের জন্য মডেল বানাবো। তারা দেখবে আর আপনার বুঝতে পারবে যে আল্লাহ পাকে এত বড় নাস্তিককে কিয়ামত পর্যন্ত জালমাছের চুক্তি করে রাখা দেওয়ার দায়িত্বের গ্যারান্টি কোরআনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুকাইলি বলল আমাদের কৃতিত্বে আপনার আছে। চ্যালেঞ্জ করেছিল মুসলমান ডাক্তাররা, তাহলে বের করো। 15 দিন বের করে আবার রাখা হলো, নষ্ট হয় না। কোরআন করে বলা হলো কিয়ামত পর্যন্ত যদি ওপেন থাও কেউ ছুবে না। এটা কোরআন গ্যারান্টি দিয়েছে। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে উপরে তুলে মাছি খাবে না, মশা খাবে না, পোকাই খাবে না, মাটি খাবে না, পানি খাবে না। কেন? বলে এটা আল্লাহ পাক ওকে দিয়ে নাস্তিকদের জবান বন্ধ করবে। যারা বলবে এই নাস্তিকদের জন্য আল্লাহ পাক মডেল তাকে বানাচ্ছে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে মন্দে যাই, মুসলমানের জনসংখ্যা কমানো সম্ভব নয়। তাইলে আপনার বোঝা গেল এই আপনার 1057 খ্রিস্টাব্দে 1000 2000 নয়, মুসলমানদেরকে আপনার বলে হাতে গোনা 70,000 মুসলমানকে ওই আপনার বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে পৃথিবীর জমিনে শহীদ করেছিল। কত হাজার? 70,000। ইসলাম বলে যদি নারী পুরুষ হয় তাহলে তাকে মারা যাবে না, বাচ্চা যদি হয় তাকে মারা যাবে না, বৃদ্ধ যদি হয় মারিও না, সারেন্ডার যদি হয় তাকে মারিও না। কিন্তু 70,000 মুসলমান তারা আপনার জানের ভয়ে আপনার লুকানোর চেষ্টা করেছিল। এই ক্রুসেডার যুদ্ধে 1097 খ্রিস্টাব্দের ইতিহাস আপনারা উঠিয়ে দেখুন। মুসলমানদেরকে নিধন করে গোটা বাইতুল মুকাদ্দাসের রাজপথকে রক্তে রঞ্জিত করেছিল, বাচ্চাদেরকে শহীদ করেছিল, মা বোনদের ইজ্জত হরণ করেছিল। শুধু তাই নাই, 300 জন মানুষ যারা বাইতুল মুকাদ্দাসের ছাদে আত্মগোপন করেছিল, আল্লাহর কাছে পানাহ চেয়েছিল এবং তাদেরকে বলেছিল শোনো আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দাও। এই নাস্তিকের দল আপনার বলা হয়েছে ইহুদি নাসারার দল, তারা আপনার রিহাই ডায়েরি মসজিদের ছাদকে পর্যন্ত মুসলমানের রক্তে রঞ্জিত করেছে। পৃথিবীর জমিনে এই জাতি আপনার বলা হয়েছে আজও আছে। আর এই জাতিকে কিছু আলিম সম্প্রদায় তারা সমর্থন করছে। এরা আবার মডেল ইহুদি। তো বলছে মুসা কালিমুল্লাহ কি ছিল? তো বলে ইহুদি। ঈসা রুহুল্লাহ কি? তো বলে ইহুদি। ইব্রাহিম নবী কি? বলে ইহুদি। ই গবেট, পাক্কা গবেট মূর্খ। ই তো আপনার জানে না যে ইহুদি কে? কোন নবীকে আল্লাহ ইহুদি বানায়নি। আল্লাহ পাক সবাইকে মুসলমান ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছে। আর ই আপনার বলে হচ্ছে বলে দিল লেকচারে। আর কিছু লোক বলছে দারুণ বললো, মানে ই ভক্তরাও অন্ধ, এরাও বোঝে না হাদিস, আর ও কানা নিজেও বোঝে না। বুঝতে পেরেছেন? বাংলা পড়ে মৌলবি হয়েছে।
তো বাংলা পড়ে যদি বলটা হয় তো ইমান যাবে না, যাবে না? ইমান এমনি চলে যাবে, কারণ তো বোঝে না। হ্যাঁ, সাজেমা 90 টাকা দিয়েছে। এখন রাখেন, আমাকে একটু বাজার আপনার বলে হাঁচে করতে দেন। হ্যাঁ, এখন চাহা চাহির শীত নাই, একটু বলে লি কিছু নাকি বলছেন না? আপনারা চাইতে বলছেন? হ্যাঁ, মাঝে মাঝে বলতে হবে। হাত গুটিয়ে বসে আছে, আমি একটু লিখি, আপনি বলেন। ঠিক আছে, আমি বলবো, আগে একটু বক্তৃতা করে নিই। আমার আপনার বলে হচ্ছে বক্তৃতা, আপনারা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, একটু বুঝেন, কারণ আপনার বলে হচ্ছে আপনার কেসা কাহিনী অনেক বলেছি, কিন্তু এখন আর না, কেসা কাহিনী বলে হবে না। মুসলমানকে মুসলমান হতে হবে, আমাদের হক ছিনিয়ে নিতে হবে। তার জন্য আপনারা বলে হচ্ছে, এর জন্য মুসলমানকে সতেজ হতে হবে, না হলে বেকার হয়ে যাবে জীবন। বাপ আজমলে কাল দুদিন, আপনার কেউ দাঁড়াবে না, কবরে যাব। তো আপনার বলে হচ্ছে রাসূলুল্লাহর উম্মত হয়ে যেতে হবে, আল্লাহর মেহমান হয়ে অন্তত পক্ষে মসজিদের আপনার বলে হচ্ছে মহব্বত নিয়ে যদি যায়, আল্লাহর আপনার বলে হচ্ছে জীবনকে আপনার সাকসেসফুল করবে। একবার দরুদ শরীফ পড়েন, আমি সামনের দিকে আপনাদের বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাই। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বক্তৃতা, আমি ওটাকেই আপনার কেন্দ্র করে বক্তৃতা হবে ইনশাআল্লাহ। এদিক ওদিক যাবার চেষ্টা করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকালে একটু জোরে সুবহানাল্লাহ বলেন না গো। সুবহানাল্লাহ। আমরা সকালে নবীজির দিওয়ানা, যাহাব মহরা সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশায় আছে সম্বল দে নাই, নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। থাকত যদি দোটি ডানা, থাকত যদি দোটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটি বাসনা, যাহাব মারা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, লাগে পাকরাম বানা। মরণ দিও গো মদিনার মাটিতে, লাগে পাকরাম বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিহিয়া যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মরা সোনার মদিনা। আমার বন্ধুকার বলার উদ্দেশ্য হলো পৃথিবী
পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলে হয়েছে বান্দা বান্দি 300 জন আপনার বলে হয়েছে মুসলমান এই মসজিদে আকসার ছাদে চড়ে গেল, ডাক দিয়ে বলল শুনে রেখে দাও, আমাদের প্রাণটাকে বাঁচিয়ে দাও, আমরা তোমাদের জন্য কিছু আপনার বলে হয়েছে প্রতিবাদ করব না, জমি জায়গা ছেড়ে দেব। কিন্তু এই ক্রুসেডার আপনার যুদ্ধকে কেন্দ্র করে এই খ্রিস্টান ইহুদির আপনার বলে হয়েছে গুন্ডা হারমাত বাহিনীরা মুসলমানদেরকে ছেড়ে চলো না, ছাদের উপরে শহীদ করে দিল বাবা। তার পৃথিবীর জমিনে যখন আপনার বলে হয়েছে 1187 খ্রিস্টাব্দে মুসলমানদের আপনার শক্তি যখন গঠন হলো, মুসলমানরা যখন আপনার ক্ষমতা আসলো, আপনারা শুনেছেন গাজী সালাউদ্দিনের নামটা বাবা। এই গাজী সালাউদ্দিন আপনার মুসলমানদেরকে একত্রিত করে আবার আপনার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য যুদ্ধের আহ্বান দিয়ে যখন তিনি আপনার স্লোগান দিয়ে জিহাদের জন্য আহ্বান করেছিলেন, এই মুসলমানদের হাতে গাজী সালাউদ্দিনের নেতৃত্বে আবার বাইতুল মুকাদ্দাস আপনার বানে হাতে উদ্ধার হয়েছিল। এই আপনার খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের হাতে ধরা পড়েছিল। মুসলমানরা যদি ইচ্ছা করত তাদেরকে কতল করে জাহান্নামে পাঠাতে পারত, কিন্তু না না না, আপনি ভারতের বর্ষের ইতিহাস এবং বিশ্ব ইতিহাস উঠিয়ে দেখুন, আপনি উঠান পৃথিবীর জমিনে এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন পৃথিবীর জমিনে বাচ্চা যারা ধরা পড়েছিল এদেরকে একটা করে দিরহামের বিনিময়ে আপনার আজাদ করে দিয়েছে। যারা আপনার প্রাপ্তবয়স্ক ধরা পড়েছে তাদেরকে 10টা করে দিরহামের বিনিময়ে আপনার বানে হাতে আজাদ করেছে। নারী যারা আপনার কয়েদি হয়েছে 5টা দিরহামের বিনিময়ে এদেরকে আজাদ করে দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে ইসলাম বলে না না না, যদি বাচ্চা ছেলে হয়ে যায় এর কোনো অন্যায় হতে পারে না, একে মারা চলবে না। নারী যদি অবলা হয়ে যায় এর উপরে আঘাত করা যাবে না। আপনারা উহুদের প্রান্তরে আপনার যুদ্ধের ঘটনা শুনেছেন, হিন্দা বলে একজন মহিলা ছিল যিনি আপনার আমির হামজার আপনার কলিজা চিবিয়ে খেয়েছিল। এই মেয়েটা যখন পদার্পণ করে আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা ছিলেন, তরবারি তুলে দিয়েছে, হিন্দাকে দ্বিখণ্ডিত করে দেবে, বিবেক বাধা দিল না না। আমার বিশ্ব নবী বলেছে ইসলাম কখনো বলেনি নপুলা নারীদের উপরে আপনার বলে হয়েছে তরবারি তুলে দ্বিখণ্ডিত করা যাবে, এটা ইসলাম কাপুরুষের পরিচয় দেয়, এটা কখনো পৃথিবীর জমিনে ইসলাম সমর্থন করে না। এ মুসলমান বলার উদ্দেশ্য হলো আমির হামজা তিনি পৃথিবীতে আপনার শহীদ করলেন না, আমির হামজা কখনো তাকে আপনার কতল করলেন না। মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনাদেরকে বলতে চাই, এ মুসলমান আপনাদেরকে ওই বাইতুল মুকাদ্দাসের আপনার মহব্বত আপনাকে করতে হবে। এই মসজিদ আমাদের হৃদয়ের সঙ্গে সম্পর্কিত, আমাদের হৃদয়ের সঙ্গে জড়িত, কারণ পৃথিবীর জমিনে মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর। এই ঘরের জন্য ফিলিস্তিনের নারী পুরুষেরা জীবন দিয়ে দিচ্ছে কিন্তু লড়ছে না। মুসলমান বিবেক করো, বাচ্চা ছেলে পৃথিবীর জমিনে আপনার শহীদ হয়ে যাচ্ছে, মারা আল্লাহর কাছে বাচ্চা তুলে বলছেন আল্লাহ গো আমার এই কচি বাচ্চার কোরবানি তুমি কবুল করো। গাজা উপত্যকার 5000 নারী বাবা এই পৃথিবীর জমিনে অন্তঃসত্ত্বা পেটে সন্তান আপনার এসেছে। একজন নারী যখন সন্তান সম্ভব হয় তার জন্য ওষুধের প্রয়োজন হয়, তার জন্য খাবারের প্রয়োজন হয়, তার জন্য নিরাপত্তার দরকার হয়। এই আপনার ইসরায়েল বাহিনী আপনার বলে আছে তাদেরকে বিতাড়িত করে তাদের বিল্ডিং গুলো বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে। মুসলমানদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে এই মুসলমানরা পৃথিবীর জমিনে রাস্তা রাস্তা আপনার ঘুরে বেড়ায়, তাবর নিচে জায়গা আপনার করে আপনার কানুতিপাত করে। মাদের আপনার বাচ্চা হবে, নিরাপত্তার জন্য ওষুধ নয়, মাদের বাচ্চার ব্যবস্থা করতে হবে, পানি একটু দরকার, পানি নয়। এ মুসলমান পৃথিবীর জমিনে মা আপনার বলে হয়েছে কান্না করে, মারা আপনার হাহাকার হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বলে মাবো
মাবুদ আল্লাহ তুমি আমাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহর কাছে কাঁদে বাবা, এই মুসলমান যদি আমরা একত্রিত হয়ে ওই ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করি, যাদের ওষুধের ব্যবস্থা নাই, যাদের কারেন্টের ব্যবস্থা নাই, যাদের পানির ব্যবস্থা নাই, খাবারের যারে ব্যবস্থা নাই, সেদিন পৃথিবীর জমিনে আপনার দেখলাম একজন বলছে সাংবাদিকের সামনে 17 দিন ধরে খাবার পাইনি, আপনার বলে হাঁচে ঘরের তলে আপনার চাপা পড়ে গেছে, 17 দিন পর তোলা হলো। আমার আল্লাহ তাকে জীবিত রেখে চলে জোরে এবং সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রাখে মারতে কেউ পারে না, আল্লাহ যাকে মেরে দেয় আপনার রাখার ক্ষমতা নাই। আমার আল্লাহ পাকের কাছে ডিপেন্ড করে আপনার সেই দিন পৃথিবীতে আমি দেখছিলাম বাবা বাচ্চা ছেলে মানুষে ঘাস খায়, জীবনে কল্পনা কোনোদিন করতে পারেনি। আমাদের ঘরের ছেলেরা খাবার খাচ্ছে না, ডাস্টবিনে আপনার ফেলে দিচ্ছে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে দেখছে আপনার গাল বেয়ে আপনার পানি আর রক্ত ভিজে পড়ে যায়, আর ঘাসগুলো ছিঁড়ে বাচ্চা ছেলে খাচ্ছে। মুসলমান চোখ দিয়ে পানি কি ঝরবে না? আপনার মুসলমানের ঘরে ছেলে আপনার ঘাসকে কালো দিবাদ করে, বাচ্চা ছেলেরা দাঁড়িয়েছে বলে একটু পানি দাও, পানির জন্য আপনার কলিজা ফেটে যায়। পানি আপনার টিউবওয়েলে চিপলে আপনার বলে হ্যাঁ যে আনলিমিটেড পানি পাওয়া যায়, কিন্তু ফিলিস্তিনে পানি নাই, আপনার চামচে করে পানি দেয়, খাবার দিচ্ছে কয়েকদিন পরে চামচে করে। মুসলমান এত দুর্বিষহ আপনার জীবন যাপন করে, আর আমি মুসলমান যদি পৃথিবীর জমিনে আনন্দে রাত্রি কাটায়, আল্লাহর কাছে কি জবাবদিহি করব? চিন্তা করেছে কি জবাবদিহি করব? আল্লাহর কাছে সাহায্য চান, খাবার বন্ধ করেছে দিবে কে? আল্লাহ। কারণ পৃথিবীর জমিনে ওই বাইতুল মুকাদ্দাসের একটা খাদিমা ছিল, নাম শুনেছেন? নাম হলো তার মা মারিয়াম আলাইহিস সালাম। মা মারিয়াম কাল্লা ভালোবেসেছিলেন, খাদিমা বানিয়ে নিয়েছিলেন। মা মারিয়াম পৃথিবীর জমিনে আপনার বলে আছে জান্নাতি খাবার খেতেন জোরে বল সুবহানাল্লাহ। ওরে মুসলমান, তোমার ব্যবহার যদি ভালো হয়, হযরত আপনার জাকারিয়া আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন ইয়া ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম আমি তোমাকে জিজ্ঞাসা করি আন্না লাকি হাদা, হে মারিয়াম এই খাবার কোথা থেকে তোমার কাছে আছে? হযরত আপনার মারিয়াম কলান মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেছিলেন হুজুর গো, ওগো আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আমার খাবারের জন্য জিজ্ঞাসা করেন, আমার খাবারের জন্য প্রশ্ন করেন। আমি খাবার করার জন্য, আমি খাবার খাবার জন্য রাস্তাতে কোনোদিন যাই না, বাড়িতে কোনোদিন যাই না, রাস্তার লোকের কাছে চাই না, আমি যা চাই আল্লাহর কাছে যাই, ইবাদতে নত হয়ে যায়, সেজদায় অবনত হয়ে যায়। আমার আল্লাহ পাক আমার আপনার সেজদায় খুশি হয়ে যাবার পরে আমাকে পৃথিবীর জমিনে আপনার বলে হ্যাঁ যে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আমাকে খাবার আল্লাহ পাক পৃথিবীর জমিনে দিয়ে দেয়। এই পৃথিবীর জমিনে মা মারিয়ামের আপনার বলে হয়েছে সুন্নতি তরিকায় আপনার সেই ফিলিস্তিনের মহিলারা আজকে আপনার দেখা যাচ্ছে বাবা, তারা ধৈর্য ধরেছে, তাদের ইজ্জত হরণ করা হচ্ছে, তাদের ইজ্জত লণ্ঠন করা হচ্ছে, তবুও বলছে না না আল্লাহর ঘরের জন্য জীবন দিব, কিন্তু গাজা থেকে আমরা যাব না। মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর উপর ডিপেন্ড করুন। পানির তলে যদি চলে যান তবু আল্লাহ আপনাকে উদ্ধার করবে কিনা? পানির তলে যদি চলে যান আল্লাহকে ডাকেন, আল্লাহ উদ্ধার করবে। আল্লাহ বলেছে ফাজকুরনি আযকুরকুম, ওরে আমার বান্দা বান্দি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। আপনাদেরকে ঘটনাক্রমে একটা কথা না বললে হলো না, বাইতুল মুকাদ্দাসের আলোচনা একটু পরে করব। আপনার বলে হয়েছে পাকিস্তানে আপনারা শুনেছেন 2005 সালে একটা ভূমিকম্প হয়েছিল। আপনার মাঝে মাঝে ভূমিকম্প হয়, কখনো সুনামি হয়, কখনো আইলা হয়, কখনো ফনি হয় না বাবা। পৃথিবীর জমিনে মাঝে মাঝে হয়ে
হয়ে যায়, এগুলো দেখে মানুষ চমকিত হয়, না জানি কি হয়ে যাবে। জলোচ্ছ্বাসের কারণে মানুষের আপনার ভূতর ভূমিকম্পের মতো আপনার হিলে লড়ে যায়। ওই পাকিস্তানের বুকে 2005 সালে ভূমিকম্প হয়েছিল। আপনার তারিখটা ছিল রমজান মাসের 2য় তারিখ। আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল। আপনার সকাল বেলাতে আনন্দবাজার পত্রিকাতে দেখা গেল সেখানকার 10তলা বিল্ডিং গুলো, 5তলা বিল্ডিং গুলো আপনার পানির তলে অতল তলে তলিয়ে গেছিল। সেখানকার আপনার মিস্টার, তখন প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। তিনি হাহাকারে কাঁদতে লাগলেন আপনার সাংবাদিকের সম্মুখে। আমার দেশে জনসংখ্যা কম, অথচ 80,000 মানুষ এই পাকিস্তানের মাটিতে ভূমিকম্পের অতল তলে তলিয়ে গেল, জনসংখ্যা কমে গেল। আল্লাহ এত বড় আযাবে গ্রেফতার করল। সবাই ডাক দিয়ে বলেছিল, এ আপনার ডাক্তার, আপনার মিস্টার মোশাররফ হোসেন, আপনি চিন্তা যদি করেন এখানে উদ্ধার কে রাখাবার নাই, কারণ আল্লাহ দিয়েছে ভূমিকম্প, সহ্য সবাইকে করতে হবে। আল্লাহ যদি বাঁচিয়ে নাই, কেউ তাকে বাঁচাতে মারতে পারবে না। আল্লাহ যদি মেরে দেয়, বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পৃথিবীর জমিনে এই ভূমিকম্প দিয়েছে, সহ্য করতে হবে। এবার সকালবেলাতে আপনার সাংবাদিকেরা আসলো, গোটা বিশ্বের আপনার বলে হ্যাঁ যে প্রেসিডেন্ট হাজির হয়ে চলো। সবাই সাংবাদিকদের সামনে এই কথা বলে, রমজান মাসে 2য় তারিখে এই ভূমিকম্প হওয়ার কারণে আপনার মানুষের টিভি আর আপনার বলে হ্যাঁ মোবাইল বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়, কি হয় না বাবা? রমজান মাসও ছেড়ে না এই পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দি কেমন করে রাত্রি কাটাবে। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা তারা হবে যারা নফল আপনার ইবাদতে সেজদার মধ্যে কাটিয়ে দেবে, এরা আমার প্রেমিক প্রেমিকা হবে। কিন্তু কিছু মানুষ আপনার বলে হ্যাঁ লাটারিতে কাটায়, আপনার বলে হ্যাঁ পাবজিতে কাটায়, কিছু ফ্রি ফায়ারে কাটায়, কিছু আপনার তাসের ভাড়িতে কাটায়। আল্লাহর বান্দা বান্দীদেরকে 80,000 আল্লাহ অতল তলে তলিয়ে গেল। তার কার্য চালানো হয়, প্রতিদিন মানুষকে তোলা হয়, উদ্ধার করে কবরস্থ করা হয়। পৃথিবীর জমিনে 17 দিন পরে আল্লাহর একটা বান্দীকে তোলা হয়েছিল। মিথ্যা কথা বলছি না বাবা, আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল 17 দিন পরে তোলা হলো, তবে ডেড বডি তোলা হয়নি, মৃত্যু ব্যক্তি তোলা হয়নি। আল্লাহর একজন বান্দী, নাম হলো তার নাফিসা বেগম, এখনো মেয়েটা বেঁচে আছে, মেয়েটাকে জিন্দা তোলা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ডাক্তারদের কাছে আপনার মেডিকেলে ভর্তি করা হলো। পাকিস্তানের মেডিকেলে যখন তাকে আপনার ভর্তি করা হয়েছে, অবাক হয়ে গেল ডাক্তার বাবুরা। তারা আপনার স্যালাইন দেওয়ার চেষ্টা করলো, ডাক্তারদের স্যালাইনের আপনার দরকার হলো না, ডাক্তারদের স্যালাইনের আপনার প্রয়োজন হলো না। এ ডাক্তার বাবু, আমাকে স্যালাইন দিতে হবে না, বলে তুমি তো 17 দিন পর তুমি আপনার পানির তল থেকে উঠলে। ডাক্তার বাবু মাথা গরম করিয়েন না, আপনারা ভুল বলতে পারেন, আমি কোনোদিন ভুল বলি না। এ ডাক্তার বাবু, আমি 17 দিন পানির তলে ছিলাম না। কতদিন ছিলে বলে, এই তো মাগরিবের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শুরু করেছিলাম, এশার আযানের ধ্বনি এখনো পৌঁছায়নি। আল্লাহর বান্দি নাফিসা বেগম ডাক্তারদেরকে বলেছিলেন, ডাক্তার বাবু, রমজান মাসে রোজা রাখার পরে ইফতার করি, মাগরিবের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কারণ নবী বলেছে, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শাম। যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করবে, আল্লাহ পাক আপনার ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে একটা নূরের টুপি পরাবে, তাজ পরাবে, যার জ্যোতি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার বাবু, আল্লাহর কোরআনে বলেছে ফজরের নামাজের পর যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহর কোরআন তাকে শাফায়াতের আপনার দায়িত্ব নেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আমার ওরে উম্মত উম্মাতানিরা, পৃথিবীর জমিনে রাত্রি বেলায় ঘুমানোর আগে বিছানাতে সজ্জিত অবস্থায় 3 বার যদি সূরা ইখলাসটা পড়ে ঘুমিয়ে নাও, সারা রাত্রি কোরআন পড়ার খতমের সব আল্লাহ দেবে। যদি কোন আল্লাহর বান্দা বান্দির একটু
হাতে সময় থেকে যায়, আল্লাহর কোরআনের ছোট্ট সূরা ইখলাসটা যদি 10 বার পড়ে বিছানায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ তার আমলনামাতে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। ওরে আমার উম্মত উম্মতানিরি, তোমরা পৃথিবীর জমিনে শোনো, 24 বার যদি কোন আল্লাহর বান্দা বান্দি পবিত্র কোরআনের সূরা ইখলাসটা পড়ে নেয় 24 বার, আমি রাসূলুল্লাহ বললাম তার আমলনামাতে আমার আল্লাহ 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। ওমর ফারুক আজম দাঁড়িয়ে গেল, নবীজি ও আল্লাহর হাবিব, আমি পৃথিবীর জমিনে যখন রাত্রে বেলা ইশার নামাজের পরে একটু বিছানাতে আরামের জন্য ঘুমাই, ওগো নবীজি আমি 100 বার করে এই সূরা ইখলাসটা পড়ে ঘুমাই। নবী ডাক দিয়ে বলে, ওমর, আমি রাসূলুল্লাহর জবান দ্বারা বেরিয়ে গেল, শোনো আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান আপনার বাড়িতে কোরআন থাকে, যদি কেউ মরে তবে কোরআন আপনার পড়া হয়, রমজান মাসে খতমটা দেওয়া হয়, আর বাকিগুলো আপনার বলে হয়েছে কোরআন তেলাওয়াত নাই। এ মুসলমান আপনার কি দায়িত্ব নাই? আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে নাফিসা বেগম ডাক দিয়ে বলে আল্লাহর কোরআন খুলে দিলাও, আর আপনার পড়ার নিয়ত করলাম আল্লাহ গো আমাকে অতক্ষণ পর্যন্ত সময় দাও, এশার আজানের ধরি যতক্ষণ আমার কর্ণকহরে না পৌঁছাবে, আল্লাহ আমার কোরআন পড়াতে যেন কোনো ব্যাহত না হয়ে যায়। আল্লাহ কবুল করেছি। ডাক্তার বাবুরা, আমি কোরআন তেলাওয়াত করতেছি না, আমার দৃঢ় বিশ্বাস এখনো এশার আজানের ধরি আমার কর্ণকহরে পৌঁছাইনি। মুসলমান সে তো আল্লাহর বান্দি, জ্বলন্ত উদাহরণ। 17 দিন পরে বিজ্ঞানীর থিওরি হলো যদি কচি বাচ্চা হয় 3 দিন পানি আর খাবার অর্থাৎ পানাহার থেকে যদি দূরে রাখেন মারা যাবে, 9 দিনের বেশি প্রাপ্ত বয়স্ক থাকবে না। বিজ্ঞানের থিওরিকে ওভারটেক করে 17 দিন পরে আসরের নামাজের পরে তোলা হলো। জিন্দা স্লাইনের দরকার হয় না। বাঁচালো কে? জোরে বলুন। আরে দয়াল রহমান, কে পারে বুঝতে তোমার শাল, আরে দয়াল রহমান, কে পারে বুঝতে তোমার শান, তুমি মুর্দাকে জিন্দা করো, আরে মুর্দাকে জিন্দা করো, মরার পরে দিতে যান, দয়াল রহমান, কে পারে বুঝতে তোমার শান। বাপ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা জালসা করেছেন, ইনশাল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসে রেখেছি মা মারিয়ামের ঘটনা, পুরো আপনার 2 রুকু থেকে পা আপনার বলা হচ্ছে 4 রুকু, 2 রুকু আমি আপনার চেষ্টা করব তেলাওয়াত করে শোনানো, আপনার তাফসীর করে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে যেহেতু আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, তাই আপনাদের এই ঘরকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াচ্ছি। আপনাদের কাছে বেশি লাই 5 জন আল্লাহর বান্দা বান্দির কাছে 5000 টাকা করে একটু চাইবো, আপনারা দিবেন চট জলদি। আমি নিয়ে দোয়া করে আপনাদের জন্য দোয়া করে আপনার বক্তৃতা শুরু করব। একটা আল্লাহর কোনো বান্দা পারবেন 5000 টাকা 1 নম্বরে নামটা লেখাতে 5 জনের কাছে নেব, মা হোক বাপ হোক, আমার আপনার বলা হচ্ছে বয়োজ্যেষ্ঠ কোনো মুরব্বী জীব, আপনার বাপজি হোক কোনো বন্ধু হোক, বেশি চাইনি মাত্র 5000 টাকা করে। কারণ ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআন বলে আমি নিশ্চয় ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার বান্দা বান্দি, তোরা আমার রাস্তাতে জীবন দে, আমি আল্লাহ জান্নাত দেব। আমাদের জীবন দেবার যদিও সময় হয়নি, আমরা অর্থ দিব, আল্লাহ আমাদের জান্নাত দেবে। একটা কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি চট জলদি 5000 টাকা লিখাতে পারবেন বা নগদে দিতে পারবেন? আল্লাহর ঘর মসজিদে দিলে কমে যায় না, আল্লাহর ঘরকে দিলে আপনার বরকত আল্লাহ দেবে। আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি, আমি আপনাদের এলাকার ছেলে, আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, এই দায়িত্বের বাপ যে আপনাকে আদায়টা একটু আপনাকে করতে হবে, হাতটা বাড়াতে হবে। তো বাপ আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি, আল্লাহর ঘর মসজিদ, এ ঘর আপনার বলে হচ্ছে যারা ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা নেয় তাদের যেন আমরা জবান বন্ধ করতে পারি যে না, আল্লাহর ঘর ভাঙতে দেব না। আমরা মুসলমান পৃথিবীর জমিনে যতদিন
এক বিন্দু পরিমাণে রক্ত আমাদের অবশিষ্ট থাকবে, আমাদের সম্পদ দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের জান দিয়ে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের জন্য আমরা আপনার পাহারাদার হয়ে দাঁড়াবো। এটা আপনার আমাদের স্লোগান থাকবে। এই আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা। কোন মাদ্দে মুজাহিদ পৃথিবীর জমিনে আব্বা চলে গেছে, মা চলে গেছে, সন্তান সন্ততি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে আর কোনোদিন আসবে না। আপনার দিকে তাকিয়ে আছে কোন দিন আমার জন্য কিছু দান করবে, কারণ সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আমার নবী বলেন